आसान ही में डालना मुनिशा हमारा। तू मर्द मुसलमान, तू है मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান এক হুকুম ইশার জামাত বা জামাত আমাদেরকে আদায় করে ইশার নামাজ আমাদেরকে আদায়ের পরে একটি বরকতপূর্ণ রজনীতে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে আবার সমবেত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই রাতটাকে আমাদের সমাজে প্রসিদ্ধ যে নাম আমরা বলে থাকি তা হলো শবে বরাত। তবে আরবিতে কোরআন এবং হাদিসের ভিতরে শবে বরাত বলতে কোনো রাত নেই। শবে বরাতের শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কোরআন এবং হাদিস এটা কি ফার্সিতে না আরবিতে? সবাই একটু বলুন, ফার্সিতে না আরবিতে? আর শবে বরাত যেহেতু ফার্সি শব্দ, এটা তো কোরআন এবং হাদিসে থাকার প্রশ্নই আসে না। যেমন নামাজ, নামাজ এটা কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। এই শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই, কারণ নামাজ শব্দটা এটা আরবি না, এটা হলো ফার্সি। নামাজ এটা ফার্সি শব্দ, কোরআন এবং হাদিস এই নাম নেই। আরবিতে আছে হলো সালাত। আরবিতে কি আছে? সালাত। তা ঠিক এমনি ভাবে এই সালাতটাকে ফার্সিতে বলা হয় নামাজ, প্রসিদ্ধ হয়ে গেছে, আমরা নামাজই বলি। ঠিক এমনি ভাবে এই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। তবে এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। কেন শবে বরাত এটাকে বলা হয়? কারণ হাদিসের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য তার গুনাহগার বান্দা আর বান্দীদেরকে মাফ করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। আর সব মানে হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। বরাত শব্দের অর্থ কি? মুক্তি। তাহলে মুক্তির রাত। কেন মুক্তির রাত নাম রাখা হয়েছে? কারণ দুনিয়াতে যারা আমরা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কেউ যদি শর্ত ছাড়াই সবকিছু লক্ষ্য করে ইবাদত বন্দেগী করতে পারে আর আল্লাহ পাক যদি তাকে কবুল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দিকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাহ পাক অগণিত অসংখ্য ব্যক্তিদেরকে এই রাত্রিতে তার গুনাহ মাফ করে গুনাহ থেকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। তো যেহেতু এই রাত্রিতে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এই দিকে লক্ষ্য করে এই রাত্রিটার নামকরণ করা হয়েছে ফার্সিতে শবে বরাত। কিন্তু আরবিতে কি আছে? এটা আছে, আরবিতে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। গভীর মনোযোগ। আজকের এই রাতটা হলো শবে বরাত। আজকের এই রাতটাকে কেন্দ্র করে আমাদের সমাজে, বিশেষ করে উপমহাদেশে আছে বাড়াবাড়ি, আছে সারাসারি। দুইটা দল আছে, কঠিন দুইটা দল আছে। একটা দল এই শবে বরাত নিয়ে একেবারেই তারা বলে শবে বরাত বলতে কিছুই নেই, শবে বরাত বলতে কিছুই নেই, শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। এই ধরনের কথা আমাদের সমাজের কিছু ভাইয়ারা বলে থাকেন, বিশেষ করে আহলে হাদিস ভাইয়ারা। কেউ যদি থেকে থাকেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি, কোনো কষ্ট আপনারা নিয়েন না, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। সাধারণত আহলে হাদিস ভাইয়ারাই কথাটা বলে থাকেন যে শবে বরাত বলতে কিছু নাই। আসলে
এটা একেবারে সারাসারি কথা। হ্যাঁ, আরেক দল আছে সবে বরাত যখন আসে, ওরে আল্লাহ রে আল্লাহ, তাদের ভিতরে এমন ভাবে আগ্রহ স্পৃহা কাজ করে, মানে ফরজ নামাজ তারা পড়ে না। অনেকে আছে যে মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, ফরজ নামাজ আদায় করে না, কিন্তু সবে বরাত আসলে একেবারে আগে আগে মসজিদে টুপি টাপি মাথায় দিয়ে চলে আসে, হালুয়া রুটি বানায়, তারপর আলোকসজ্জা করে, অনেক কিছু করে এই রাত্রিতে। আর এরকমের কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? এটা হলো বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, ইসলাম এতটা ছাড়াছাড়িকেও পছন্দ করে না। ইসলাম হচ্ছে ইতিদালপূর্ণ একটা ধর্ম। হ্যাঁ, এর ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মধ্যমপন্থী হলো ইসলাম ধর্ম। দেখেন, ইসলাম যেভাবে আছে ওইভাবে, আল্লাহ রাসূল যা করেছেন আমাদের তাই করতে হবে, সাহাবায়ে কেরাম যা করেছেন আমাদের তাই করতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না। কথা বলেন ঠিক? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে বলেন তো ভাই, নামাজ পড়া, সালাত কায়েম করা, এটা ভালো না খারাপ? ভালো। তাহলে বলুন ভালো না খারাপ? ভালো। এশার নামাজ আমরা আদায় করলাম, ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত ফরজ, কিন্তু নামাজ সালাত এটা তো ভালো কাজ। আমার যেহেতু সময় আছে, তাইলে 4 রাকাত না পড়ে 6 রাকাত পড়ি, কেন হবে না? ভালো কাজ। হ্যাঁ, আমি আবেগে 4 রাকাতকে 6 রাকাত 10 রাকাত পড়লাম, জোরে সোরে বলতে হবে, এটা কবুল হবে না। যে 4 রাকাত আদায় করছি, ওই 4 রাকাতের সাথে যদি আর 2 রাকাত 10 টাকা যদি আদায় করি, ওই 4 রাকাত আল্লাহ পাক কবুল করবেন না। কথা বলে ঠিক? ইসলাম আবেগের নাম নয়, ইসলাম আবেগ এবং বিবেক উভয়ের সমন্বয়। আল্লাহ পাক যা বলেছেন, বিশ্বনবী যা বলেছেন, হুবহু তাই কিয়ামত পর্যন্ত থাকবে। এর চুল পরিমাণ বাড়ানো, চুল পরিমাণ কমানোর অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলে ঠিক? কথা ভালোভাবে মনে রাখতে হবে। এই সবে বরাত, এই ব্যাপারে 2টা কথা আমি বলতে চাই। এক নম্বরে হলো এই মাসটার নাম কি? এই মাসটার নাম হলো শাবান। মাসটার নাম কি? শাবান। একটা হলো এই শাবান মাসের ফজিলত আছে কিনা। দ্বিতীয় নম্বর হলো এই রাত্রিতে শাবানের এই যে 14 তারিখ দিনগত রাত সবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রির ফজিলত আছে কিনা। 2টা বিষয় আলোচনার বিষয়। এক নম্বরে শাবানের ফজিলত, এটা অস্বীকার আহলে হাদিস ভাইরাও করে না। শাবানের ফজিলত এটা আছে, কারণ বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ এক মাস, পূর্ণ মাস ব্যাপী রমজান ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে আমি দেখিনি। পূর্ণ মাস ব্যাপী রমাদানুল মুবারাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর যে 11টা মাস আছে, এই 11টা মাসের ভিতরে, কথা কি আমার বুঝে আসতেছে আপনাদের? এই 11টা মাসের ভিতরে সবচেয়ে বেশি শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। পূর্ণ মাস ব্যাপী রোজা রাখতেন একবার, সেই মাসটার নাম কি? রমাদান। আর যে 11টা মাস থাকে, ওই 11টা মাসের ভিতরে সবচেয়ে বেশি কোন মাসে রোজা রাখতেন আল্লাহ রাসূল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী, আমাদের মা, হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন এই কথা যে আল্লাহ রাসূল এই শাবান মাসে খুব বেশি বেশি রোজা রাখতেন, তবে পূর্ণ মাস রাখতেন না, 2-3 দিন কম রাখতেন। কারণ পূর্ণ মাস রোজা রাখবেন কোথায়? রমাদানুল মুবারাকে। রমাদানুল মুবারক শুরু হওয়ার 1-2 দিন আগে আল্লাহ রাসূল ওই সময় রোজা রাখতেন না, তিনি আরো প্রস্তুতি নিতেন যে রমাদানুল মুবারকে যেন আরো ভালো করে আমি রোজা রাখতে পারি। শুধুমাত্র তাই নয়, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূলকে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বলতেছেন, উসামা, এই যে শাবান মাস, এই শাবান মাসে একটা রাত আছে, একটা রাত আছে, এই রাতটায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা নামের লিস্ট প্রদান করে। এই বছরে, সামনের যে বছরটা আসতেছে, এই বছরটায়
কয়জন মানুষ দুনিয়ার থেকে চলে যাবে, কয়জন মানুষ ইন্তেকাল করবে, এদের নামের লিস্টটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রদান করে। তা আমি ভালোবাসি যে আমার নামটা, আমার মৃত্যুর পরোয়ানাটা এমন অবস্থায় যেন আজরাইলের কাছে যায়, আমার মৃত্যুর পরোয়ানাটা এমন ভাবে যেন লেখা হয় যেই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জন্য রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় যেন আমার মৃত্যুর পরোয়ানাটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস বুখারী শরীফের ভিতরে আছে, এটা কেউ অস্বীকার করে না। তাহলে এই মাসের ফজিলতকে কেউ অস্বীকার করে না, এই মাসের ফজিলত আছে না নাই? আছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো এই যে আজকের রাতটা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, এই রাতের ফজিলত আছে কিনা? এই রাতের ফজিলত শুধুমাত্র ওই কিছু সংখ্যক ভাইরা এটাকে অস্বীকার করে। দেখেন এই ব্যাপারে বুখারী শরীফের ভিতরে যদিও হাদিসটা নাই, তিরমিজি শরীফের ভিতরে আছে, ইবনে মাজার ভিতরে আছে, সিহাহ সিত্তাতে 6টা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে একটা নয়, দুইটা নয়, আমি 14টা হাদিস পেয়েছি। যে হাদিস, কোন হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। 14টা হাদিসের ভিতরে এই রাতের ফজিলতের কথা বলেছেন। সুতরাং এই হাদিসটা আমি আপনারা যেহেতু সমঝদার বিষয়টা বুঝবেন, কোন হাদিসের সনদ সূত্রটা যদি একটু সামান্য দুর্বল থাকে, কিন্তু ওই হাদিসটা যদি কয়েকটা সূত্রে বর্ণিত হয়, তাহলে ওই দুর্বলতা আর থাকে না। কয়েকটা সূত্রে বর্ণিত হওয়ার কারণে ওই হাদিসটা সবল হয়ে যায়, ওটার উপরে আমল করা যায়, ওটার উপরে আমল করা যায়, এবং আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজিলত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলতের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, গভীরভাবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, বেশি সময় আজকে নেওয়া হবে না। যদিও কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শ্রবণ করা এটাও নেকের কাজ, কথা বলেন ঠিক না? নেকের কাজ। আর আজকের রাতটা হলো নেকি অর্জনের রাত। তারপরেও আজকের রাত আমরা একটু একা একা আল্লাহর কাছে বেশি বেশি কেঁদে কেঁদে জীবনের সমস্ত গুণ আমরা ক্ষমা করায় নেব। আল্লাহর কাছে গোপনে গোপনে ডাকবো, মনের কথাগুলি বলবো। এই জন্য বেশি একটা সুযোগ যেন আমরা পাই, বেশি সময় আপনাদের নেওয়া হবে না। আমার মুসলমান ভাইয়ারা, এই রাতের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা আলা মুবতালান ফাউআফিহি আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসে, শবে বরাত যখন চলে আসে, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন চলে আসে, তখন আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি বেলায় জাগরণ করো, রাত্রি জাগরণ করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আর দিনের বেলায় যখন আসে, ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। কারণটা কি? কারণটা হলো ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এই রাত্রিটা যখন চলে আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, এই রাত্রিটা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আর বান্দীদেরকে ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো তোমরা গুনাহ করে করে তোমাদের আমলনামা গুনাহে জর্জরিত করে ফেলেছো, জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছো, তোমরা এমন কে কে আছো? গুনাহ করেছো, অগণিত অসংখ্য গুনাহ করেছো, আকাশ সমপরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমরা কে কে আছো? আসো ও বান্দা, ও বান্দি, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য চলে এসেছি, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। আর
আরো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারসিদিন ফারসুফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছো অভাবগ্রস্ত, তোমাদের কষ্ট হচ্ছে, খানার কষ্ট, তোমাদের রুজির কষ্ট, যার অভাব রয়েছে, অভাবগ্রস্ত যারা আছো, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, তোমাদের অভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলেন আলা মুবতালান ফাকুআফি। কে কোন সমস্যায় আছো, কে কোন সমস্যায় আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যত সমস্যায় আছো না কেন আসো ও বান্দা, আসো বান্দি, আসো, আমি চলে এসেছি, তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিব। এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন হাত্তা ইয়াতলুআল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটাও তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন এই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ঘরে থাকার কথা ছিল। আল্লাহর নবী তিনি তার স্ত্রীদের সাথে তিনি সুপারি, যেটাকে বলা হয় দিনক্ষণ, এগুলিকে গণনা করে সমানভাবে তার স্ত্রীদেরকে তিনি সময় দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একটা রাত্রিতে আল্লাহর রাসূল আমার ঘরে থাকার কথা ছিল, আমার পালা ছিল, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে এসেছেন। আসার পরে তিনি এটাকে কি বলে জামা খুলবেন এমন অবস্থায় জামা না খুলে আবার তিনি বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার গায়ে রাতে বাঁধলো, আমার মনে হচ্ছে কেন আল্লাহ রাসূল এভাবে চলে গেলেন, অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন নাকি, এইভাবে আমার মনের ভিতরে একটা রাগ, এইরকম একটা কষ্ট আমার ভিতরে জমা হয়ে গেল। তা আল্লাহ রাসূল যখন বের হয়ে গেছেন, আমি অল্পক্ষণ পরে বের হয়ে গেছি, আমি বের হয়ে দেখলাম কোথাও আমার সতীনদের যে ঘরগুলো আছে আমি তল্লাশি করতেছি, এক পাশ দিয়ে তল্লাশি করতেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। বন্ধুগণ আমার, আয়েশা সিদ্দিকা বলেন আমি খুঁজতে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকি যারা হজ এবং উমরায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের দাফন করা হয়েছে। ওখানে যারা শাহাদাত বরণ করেছেন, পাশে যারা শাহাদাত বরণ করেছেন, ওখানেই তাদেরকে দাফন করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে গেছেন। সেখানে যে চোখের পানি ফেলে ওখানে যারা ইন্তেকাল করেছেন সবার জন্য তিনি দোয়া করেছেন, ওখানে যাদেরকে দাফন করা হয়েছে সবার জন্য তিনি দোয়া করতেছেন। আম্মা জানা আয়েশা বলেন আমি লজ্জিত হয়ে গেলাম, হায় আমি কি ধারণা করলাম, কিন্তু এটা কি দেখলাম, আল্লাহর নবী যাতে আমাকে না দেখতে পায়, আমি তাড়াতাড়ি পিছন দিক দিয়ে ব্যাক করে আমি দৌড়াতে শুরু করে দিলাম, আমি তাড়াতাড়ি যেন চলে যাই, আল্লাহর নবী আমাকে যেন দেখতে না পায়। বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে তিনিও রওনা হলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগেই তিনি পৌঁছে গিয়েছেন, কিন্তু মহিলা মানুষ তিনি দৌড় দিয়েছেন, হাঁপিয়ে গিয়েছেন। আল্লাহর নবী ইতিমধ্যেই যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁপাচ্ছেন, হাঁপিয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আয়েশা তোমার কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? আয়েশা বলেন আমি মিথ্যা কথা বলবো কিভাবে, কোন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? না। জোরে বলতে হবে, মিথ্যা কথা বলতে পারে? না। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে মানে অনেক সময় কথাটা আমি বলে থাকি, আমাদের সমাজে কিছু মিথ্যাবাদী এমনও আছে, মিথ্যাবাদী তো সুন্দর করে বানায় বলে, মনে হচ্ছে এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরিল দিয়ে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ, একই সাথে আমরা ছিলাম, ঘটনাটা কি ঘটছে আমি তো জানি, কিন্তু এত সুন্দর করে বানায় বললো কিভাবে? আমি তো সত্যি কথা তো সুন্দর করে বলতে পারি না। এরকম কিছু মিথ্যাবাদী আছে না নাই বলেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত কথাটা স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো, কেউ যদি একটা মিথ্যা কথা বলে একটা কবিরা গুনার শাস্তি কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নাম, ৭,০০০ বছর জাহান্নাম।
যদি একটা মিথ্যা কথার পরিবর্তে যদি 7,000 বছর জাহান্নামে যেতে হয়, তাহলে ইস্তাগফিরুল্লাহ বা নিজেই নিজেকে একটু প্রশ্ন যদি আমরা করি, তাহলে চিন্তা করব, নিজেই নিজেকে যদি প্রশ্ন করি, হায় হায় জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছি, প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এক একজনে কত হাজার কত লক্ষ মিথ্যা কথা বলেছি। এক একটা মিথ্যা কথার পরিবর্তে যদি 7,000 বছর জাহান্নামে যেতে হয়, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নাম আমাদের কপালে অপেক্ষা করছে। কথা বলে ঠিক না? তাহলে আমরা কি আজকে একটু অঙ্গীকার করতে পারি, এতদিন যা করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কিন্তু ভবিষ্যতে হাজার টাকার লক্ষ টাকার কোটি টাকার ক্ষতি হলেও একটা মিথ্যা কথা বলবো না বলবো না বলবো না। কে কি রাজি আছেন? আল্লাহকে হাত দেখা। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার কি হয়েছে, তুমি কেন হাঁপাচ্ছ? বন্ধুগণ আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব ঘটনা করে বললেন, ও আল্লাহর নবী আমি এমনটা মনে করেছিলাম, আপনি কেন বের হয়ে গেলেন? আমার গায়ে রাতে বেঁধেছে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা ও আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল কি তোমার উপরে জুলুম করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল কি তোমার খেয়ানত করবেন? তাও তোমার মনে হয় না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটা আমার মনে হয় না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন আয়েশা তুমি কি জানো আমি কি জন্য বের হয়েছি? আমি যখন জামা খুলতে গেলাম এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে এসেছে। আমার কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কাল গোত্রের যতগুলি বকরি আছে, ওই বকরির যতগুলি পশম আছে, ওই পশম পরিমাণ ব্যক্তিদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে পশম পরিমাণ ব্যক্তিদের যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের লিস্টের থেকে নামগুলো কেটে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন জিবরিল এই কথাটা বলল, আমি চিন্তা করি এত বড় ফজিলতের রাত আমি কিভাবে ঘুমিয়ে থাকবো, আমি তাই বের হয়ে গেছি। যখন আল্লাহ পাক এই রাত্রিতেই পরিমাণ ক্ষমা করবেন, আমি সুযোগটা কেন হাতছাড়া করব? আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে, সমস্ত মুমিনাতের জন্য আমি দোয়া করছি। আয়েশা তুমি কি আমাকে এই সুযোগটা দিবা? আজকের রাতে আমি ঘুমাতে চাই না, আমি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি একা কেন, আমি ইবাদত বندگی করতে চাই। আমার মুসলমান ভাইরা, তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? আছে। শুধুমাত্র তাই নয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবীর দিকে তিনি দৃষ্টি দেন, তার বান্দা আর বান্দীদের দিকে বিশেষভাবে একটা দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দা আর বান্দীদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুক ব্যক্তি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। সবাইকে ক্ষমা করে দেন। অন্য হাদিসের ভিতরে এসেছে কাতিউ রাহমিন, অন্য হাদিসের ভিতরে আছে কাতিউ নাফসিন। এইভাবে হাদিসে পাকের ভিতরে কয়েকটা হাদিস যখন জড়ো করা হবে, তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু 7 শ্রেণীর ব্যক্তিদেরকে এই রাত্রিতে আল্লাহ পাক ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক সবাইকে ক্ষমা করেন, কয় শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করেন না? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? একটু চিন্তার বিষয়, এই 7 শ্রেণীর ব্যক্তিদের নাম শোনার আগে একটু চিন্তা করার দরকার। এত বড় একটা ফজিলতপূর্ণ রাতেও